শ্রীলঙ্কার কলম্বো থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। একজন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট প্রতিদিন ভাই 7টা 8টা শহরে, জেলা শহর, বিভাগীয় শহরে তিনি যাচ্ছেন। প্রতিদিন সেই বিভাগ বা জেলার ক্রিকেটাররা তার সাথে দেখা করতে পারছেন। সেখানে একটা ছেলে, একটা গল্প বলি আমিনুল ইসলাম বুলবুলের। সেই ছেলেটা ফিজিক্যালি চ্যালেঞ্জড। সেই পার্টিকুলার একটা বাচ্চাকে ইন্সপায়ার করার জন্য আমিনুল ইসলাম বুলবুল যখন ওই যে ব্যাটিং করতো না, আমরা দেখেছি না যে তিনি তার ফেভারিট শট খেলছেন, ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। কেন জানেন? ওই যে যেই ছেলেটা ফিজিক্যালি চ্যালেঞ্জ, সে যেন একটা অনিন্দ সুন্দর আনন্দ পায়, তার মনটা যেন বড় হয়। বুলবুল ভাইকে আউট করেছে এই ফিলটা যেন পায়। আমাদের রিলস মেকাররা করেছে কি, বুলবুল তো মুখের বল খেলতে পারলেন না, নট লাইক দ্যাট। বুলবুল ভাই যে কাজটা করেছেন এবং বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসা ওই ছোট্ট মানুষটা যে আনন্দটা পেয়েছে, এটা প্রাইসলেস। সিরিয়াস আলোচনায় আসছি। বুলবুল যা করছেন এক কথায় অসাধারণ। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কাজটা হাফ টাইম না, ফুল টাইম। সুপার সাব হয়ে মাঠে নামলাম, সাবস্টিটিউট হয়ে মাঠে নেমে গোল করে দলকে জিতিয়ে দিলাম, বিশ্বকাপ জিতে গেছে দল। এইরকম সুপার সাবস্টিটিউশনের কাজটা হচ্ছে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের না, অন্তত গত 15-20 বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চলেছে। নিজের ফ্যামিলিকে অস্ট্রেলিয়াতে রেখে, নিজের আইসিসির $10,000 জব, এক্সট্রা বোনাস, বিজনেস ক্লাসে ভ্রমণ, সবকিছু ত্যাগ করে একটা মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, বাংলাদেশের ক্রিকেটে দিতে এসেছে। রেয়ার এক্সাম্পল। কোনো কন্ডিশন দিয়ে আসেনি যে আমার সাথে আরো 3 জনকে ডাইরেক্টর বানায় আনতে হবে। আমার কোরামের একলা এসেছে টু চেঞ্জ আওয়ার ক্রিকেট। 19-20 বছর আইসিসিতে কাজ করা একজন মানুষ বিনা পারিশ্রমিকে, বিনা পরিবারে বাংলাদেশে অনেকটা এতিমের মতো এসে কাজ করছে। প্রত্যেকটা দিন একটা একটা জেলা বিভাগে ঘুরছে। ক্রিকেটকে তিনি বদলে দিতে চান। ঢাকায় মাঠ নাকি নেই? ইন্দিরা রোদের মাঠ, আবাহনীর মাঠ, ইউল্যাবের মাঠ, আর মাঠ খুঁজে বের করে প্রত্যেকটাতেই ট্রেনিং ফ্যাসিলিটিস, ক্রিকেট ফ্যাসিলিটিস এনশিওর করার চেষ্টা করা হচ্ছে। পাওয়ার হিটিং ডেভেলপমেন্টের জন্য বুলবুল চিন্তা করলো কি, যেখানে এমন কাউকে দরকার যে জোরে হিট করতে পারে, এই হিটিং এর সাথেই তার সম্পর্ক। সেটা কে হতে পারে? একজন ভালো গলফার সিদ্দিকুরকে কিভাবে এখানে কাজে লাগানো যায়, সেই চিন্তা তিনি করছেন। বিপিএল এর দলগুলো নিয়ে অনেক ফাতরামি হয়। 5 ইয়ার্সের জন্য দল দেওয়া হবে। গতকাল আমি ব্রেক করেছিলাম, 6 ইয়ার্স বলেছিলাম, পরবর্তী মিটিং শেষ হয়ে সেটা 5 বছরে গেছে। 5 বছরের জন্য দল দেওয়া হবে। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামরা এখানটায় আসবে। ক্রিকেটার আপনি পান না। বিপিএল খেলার জন্য ক্রিকেটার পাওয়া যায় না। শিডিউল নিয়ে জটিলতা হয়। IL T20, তারপরে হচ্ছে SL T20 লিগ, তারপরে হচ্ছে আপনার সাউথ আফ্রিকা লিগ, মানে জিম্যাপ, কত কিছুর সাথে আমাদের ক্ল্যাশেস হয় না? PSL, ঠিক আছে, ক্ল্যাশ করে কারা? ওই পার্টিকুলার লিগের দলগুলো। ক্রিকেটাররা সেখানটায় খেলতে যায়। এখন ওখানকার ওই ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামের দলগুলোর মালিকানার সাথে যারা রয়েছে, তারা যদি আমার বিপিএল কে ওন করে, 2টা দল যদি সেখান থেকে আসে, 2 জন মালিক যদি সেই ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামের কেউ হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো আমি অটোমেটিক ক্রিকেটার পাচ্ছি। শিডিউল নিয়ে আমার জটিলতা হচ্ছে না, প্রশ্ন তোলার কেউ নেই। বিপিএল নিয়ে এত আলোচনা, পারলে এটাকে এপ্রিল মে মাসে নিয়ে যাওয়া হয়। এরকমও ঘটনা অনেক সময় মনে হয় যে আদৌ হবে কি হবে না। প্রপার টাইম ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে, এই কাটসের ডিসিশনটা আমরা পেয়েছি এবং সেটা হবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে সেটা হবে, সেটা হবেই। সেই বিপিএল এ আমি গতকাল বলেছি যে নাইট রাইডার্স, ক্যাপিটালস, এই যে বড় বড় ফ্র্যাঞ্চাইজিস গুলো রয়েছে, তাদের মতো দলগুলো, মালিকানাগুলো এখানটায় যদি অ্যাড হয়, ভাবতে পারেন এই বিপিএল এর মান কোথায় চলে যাবে? ক্রিকেটার মান, প্লেইং এর মান, ব্রডকাস্টিং, অ্যাডভার্টাইজমেন্ট, সবকিছু কোন জায়গাটায় চলে যাবে? সেই পরিকল্পনাটা করছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই সাথে ফাত্রা কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে, তাদেরকে বাদ দেওয়ার পরিকল্পনা মোটামুটি হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর চেয়ারে গিয়ে বসে থাকেন, আমরা দেখি। বিশাল ভাব, অনেক বড় শিল্পপতি, রেঞ্জ রোভার, ল্যান্ড রোভারে এসে এক একজনের ভাব। কিন্তু ক্রিকেটারদের ওই 2 লাখ 5 লাখ টাকা তারা দিতে পারেন না, দিতে চান না। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার, তাকে পর্যন্ত বিতর্কিত করা হয়েছে। তিনি তো আর এখানকার ভেতরে ইস্যু বোঝেন না। শেয়ার দেওয়া হয়েছে, তিনি এসেছেন, অথচ সেই দলটা প্রপার টাইমে ক্রিকেটারদের পাওনা দেয় নাই। আপনারা সবাই জানেন যে ব্যাংক গ্যারান্টি মানি, ফ্র্যাঞ্চাইজি ফি শুধুমাত্র একটা দল প্রপারলি দিয়েছিল, প্রচুর বরিশাল। তার মানে কি? তার মানে ঢাকা ক্যাপিটালসের যে দলটা নেওয়া হয়েছিল, যে দলের সাথে হারলানের মতো একটা ব্র্যান্ডের নাম জড়িত, রাইট? এবং সেই হারলানের মালিক যিনি, তিনি হচ্ছে ওয়ালটনের ওয়ান অফ দ্য ওনার্স। ওয়ালটন সেটার ওয়ান অফ দ্য ওনার্স। তারাই ফকিন্নিগিরি করেছে। এটা কি কোনোভাবে অ্যাকসেপ্টেবল?
বাংলাদেশের সবচেয়ে মেগা স্টারকে এখানটায় অ্যাড করার পর আপনার যে কাজটা করেছেন, সাকিব খানকে আপনারা ছোট করেছেন, যে আপনার প্রপার টাইমে ডিউস পেমেন্ট গুলো দিচ্ছেন, পেমেন্ট গুলো ডিউস রেখে দিচ্ছেন, দিতে পারছেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইনভলভ হতে হচ্ছে। রাজশাহী যেটা করেছে, বাস ভাড়ার টাকা দিতে পারে নাই, শাহিদ আফ্রিদির টাকা একটা দল দিতে পারে নাই, এই দলগুলো থাকছে না। মোটামুটি এই ডিসিশন হয়ে গেছে। এখানে কোনো ধরনের মাসল পাওয়ার অ্যাপ্লাই করে, কোনো ধরনের লবিংকে কাজে লাগিয়ে বিপিএল এ কোনো দল কেউ পাবে না। যে ট্যাগলাইনে আলোচনা করছে যে এই দলগুলো মোটামুটি বাদ, পারলে ঠেকাও আমিনুল ইসলাম বুলবুল অন হিজ অ্যাকশন। বিপিএল এ অনেক বেশি আলোচনা হয় যে প্রপারলি এটা হচ্ছে না, ইনভেস্টিগেশনস গুলো হচ্ছে না, অনেক পাতানো ম্যাচ হয়। আইসিসি তে যারা কাজ করে, বাংলাদেশে হচ্ছে আকু এসিইউ এন্ড আইসিসি তে আকসু এসিসিইউ, আইসিসির যারা ইনভেস্টিগেশনের সাথে থাকে তাদেরকে পে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনবোর্ড করবে। আপনি শুদ্ধ বিপিএল চান, অরিজিনাল অথেন্টিক বিপিএল চান, ভালো ফ্র্যাঞ্চাইজি চান, দে আর ডুইং এভরিথিং। আবাহনীর মাঠে স্ট্রাকচার, খেলার জায়গা নেই, বিশাল মাঠে কোনো ঘাস নেই, ধুলা ওড়ে, যে যার মতো করে চটপটির দোকান দিয়ে রেখেছে, সন্ধ্যার সময় সেখানে গঞ্জিকা সেবনের জন্য বিশাল একটা ব্যারিকেড হয়ে যায়, সবাই গোল হয়ে বসে আনন্দ উৎফুল্ল ভাবে খেলার মাঠে অন্য খেলায় মেতে ওঠে। সেটা থাকবে না। প্রত্যেকটা মাঠে ফ্যাসিলিটিস দেওয়া হবে, ইন্দিরা রোড, আবাহনী, কিউল্যাব, এর বাইরে যে মাঠগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করার প্রচেষ্টা করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল, ইউ আর রিয়েলি ডুইং ট্রিমেন্ডাস। বিসিবি প্রেসিডেন্ট মানে ঘুরে বেড়াও, অমুক জায়গায় দেশ খেলছে সেখানটায় যাও, আরো সাথে 5 জন ডাইরেক্টর, অমুক জায়গায় দল গেছে সেখানটায় যাও, সাথে আরো 3 জন ডাইরেক্টর, বন্ধু বান্ধবকে বিসিবির টাকায় হোটেলে রাখো, প্লেনে চড়াও। আমিনুল ইসলাম বুলবুল, নট আ সিঙ্গেল পাই, নট আ সিঙ্গেল পেনি হি হ্যাজ টেকেন ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটা পয়সা তিনি নেননি, ফ্যামিলিটাকে দূরে রেখেছেন অস্ট্রেলিয়ায়, মিস করে তার ফ্যামিলি। ছেলে বড় হয়ে গেছে, ভাবি একা একা, বুলবুল ভাই বাংলাদেশে দৌড়াচ্ছেন, সন্ধ্যাবেলা ভাবি নিশ্চিত ফোন করে তাকে বকা দিয়ে, কি শুরু করলা তুমি এটা। 3-4টা মাস তিনি তার মতো করে কাজ করতে চান, এবং সেটা যদি হয়, বাংলাদেশে ক্রিকেট কোথায় যাবে আপনারা ভাবতে পারেন? বাংলাদেশে ক্রিকেটে মাঠ নিয়ে হাহাকার থাকবে না, বিকেএসপিতে গিয়ে সন্ধ্যা পরে ফিরতে হবে না, 7 সকালে ফজরের আজানের পরে রওনা হতে হবে না। ক্রিকেটাররা মিরপুরের বাইরে ঢাকার ক্রিকেটাররা কোনো ফ্যাসিলিটিস পাবেন না, সেটা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে সরাসরি বিভিন্ন জেলা বিভাগের খুদে ক্রিকেটাররা সামনে থেকে দেখেছে, হাত মিলিয়েছে। ভাবতে পারেন বুলবুল ভাই বলে সম্ভব। ইগো নিয়ে অনেক কিছু করতে পারতেন, ইগোস্টিক ওয়েতে গেলে অনেক কিছু করতে পারতেন, সেটা তিনি জাননি। মাঠের মানুষ মাঠে থাকার চেষ্টা করেছেন, মাটিতে পা রাখার চেষ্টা করেছেন, এবং 7 ঘন্টার ম্যারাথন মিটিং শেষে যে ডিসিশনস গুলো এসেছে এগুলোকে স্যালুট দিতেই হবে। গ্র্যান্ড এবং কি বলবো, অ্যাওয়ার্ড নাইট করার একটা পরিকল্পনা রয়েছে ক্রিকেটারদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। এটাও তো কেউ করে না। বাংলাদেশে ক্রিকেটারদেরকে ওই প্রথম আলো, বিএসপিএ, বিএসজে সম্মানিত করে, নানা সাংবাদিক সংগঠন, পত্রিকা, এরা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো প্রোগ্রাম নেই, সেই জিনিসটাও বন্ধ হচ্ছে।